এখন সর্বশেষ একটা কথা বলবো, আপনারা রাগ করবেন? হ্যাঁ, রাগ করবেন? ঘরে চাউল ডাউল নাই, তারপরে আর্জেন্টিনার পতাকা উড়াইতে হবে। ঘরে ভালো খাবার নাই, আজকের দিনে সে কিভাবে চলবে? এগুলোর তার বন্দোবস্ত নাই, অথচ আর্জেন্টিনার জার্সি, মেসির জার্সি, ব্রাজিলের জার্সি তাকে পরতেই হবে, পতাকা উড়াইতেই হবে। এই যে একটা মনস্তত্ব, দেখবেন যেই সমস্ত পোলাপান, যেই সমস্ত মানুষেরা নিজের দেশকে প্রাধান্য না দিয়ে, নিজের ধর্মকে প্রাধান্য না দিয়ে অন্য বিধর্মী যেই সমস্ত লোকেরা তাদেরকে বেশি করে অ্যাপ্রিসিয়েট করে, এই সমস্ত লোকেরা কখনো মুমিন হতে পারে না। আপনার মনের একটা পছন্দ থাকতেই পারে, এটা একটা স্বাভাবিকের বিষয়, আপনার মনে একটা পছন্দ থাকতেই পারে, কিন্তু তাকে যে কেন্দ্র করে বর্তমান মানুষের অবস্থা এমন, বিশেষ করে বাংলাদেশি লোকের কথাই বলি, যে মেসি নেইমার ভক্তরা আরো অন্যান্য কান্ট্রির যেই সমস্ত খেলোয়াড়দের ভক্তরা বাংলাদেশে আছে, এরা যেই পরিমাণ তাদের গুণগান গায়, অতটুকু গুণগান মনে হয় তাদের বাপ মাদের এগুলো গুণগান করে না। মেসির কথা বলে, ওই হুজুর মেসির যে অবস্থা, ও খেলার সমস্ত টাকা দিয়ে তার দেশ চালাইতেছে। একটা কথা বলি, এই যে আপনি আমি খেলা দেখতেছি, এমবি খরচ হচ্ছে না? এই সমস্ত এমবি কই যাচ্ছে? তাদের কাছে যাচ্ছে, তারা এখান থেকে বেনিফিট পাচ্ছে। এখান থেকে বেনিফিট পাওয়ার পর যা ইনকাম হবে, ইহুদিদের একটাই, তারা তারা যে ইনকাম, তাদের 4 ভাগের মধ্যে 3 ভাগ টাকা তাদের একটা সংস্থা আছে, এই সংস্থা তারা ব্যয় করে। এই সমস্ত সংস্থাগুলো মুসলিমদের বিরুদ্ধে কাজ করে, মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র বানায়, মুসলিমদেরকে ঘায়েল করার জন্য বড় বড় ম্যাগনেট তৈরি করে, বোমা তৈরি করে। আজকে এই যে আর্জেন্টিনা ব্রাজিল ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে আজকে মুসলমান ভুলেই গেছে যে গাজাতে এখনো পর্যন্ত মানুষ না খেয়ে ওয়াকাতরে জীবন কাটাইতেছে। আপনি সাপোর্ট করেন, কিন্তু আমার এখান থেকে, এই মসজিদ থেকে, আমার ইমামের পক্ষ থেকে আমি একজন নেতা, সেইখান থেকে আমি আপনাদেরকে বার্তা দিতে চাই, আপনারা সাপোর্ট করবেন, যা কিছু করেন, কিন্তু এই সাপোর্ট করাকে কেন্দ্র করে মুসলিম ভাই ভাই তাদের মধ্যে ঝগড়া, বিবাদ, কলহ। একজন বলতেছে কি, এবার আমি কাপ নিব। আপনাদের এখানে আমার কানে আছে, এবার আমি কাপ নিব রে, এবার আমরা নিব। তুমি কি, তুমি খেলবা নাকি? খেলবো তো ওরা, আর্জেন্টিনা ব্রাজিল জার্মান ফ্রান্স পর্তুগাল উরুগুয়ে, এগুলো এরা খেলবে। এরা খেলেও ওর সমর্থক যদি মেসি নেইমার হয়, সে কাপ নেবে, তোমার সিরিসামটাও দিবে না। এই জন্য খেলাকে কেন্দ্র করে আমার মূল মেসেজ থাকবে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, কাটাকাটি, এগুলো যেন না হয়, এগুলো যেন না হয়। কথা কাটাকাটি, কথা বন্ধ, একজন আরেকজনকে আঘাত করে। আপনি মেসিকে সাপোর্ট করে নেইমার ভক্তদেরকে একটা কটু কথা বলবেন, আপনি কাকে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, যারা আমার শত্রু, ওয়া আদুওয়াকুম, যারা তোমাদের শত্রু, লা তাত্তাখিযু আউলিয়া, তাদেরকে তুমি বন্ধুরূপে গ্রহণ করো না। তাদের সাপোর্ট করাকে কেন্দ্র করে আপনি আপনার মুসলিম ভাইকে আঘাত করে কথা বললেন। দিন শেষে আপনার বাড়িতে যদি আগুন লাগে, আপনার বাড়িতে যদি আগুন লাগে, মেসি নেইমার আসবে? ব্রাজিলের কেউ আসবে? আর্জেন্টিনার কেউ আসবে না, বিধর্মীদের অন্যান্য যত রাষ্ট্রেরই বলেন, কেউ আসবে না। কিন্তু আপনার এই প্রতিবেশী ভাই, যার সাথে আপনি 2টা কথা কাটাকাটি করছেন, এই লোকটাই কিন্তু আপনার বাড়িতে, আপনার বাড়ির আগুন নিবানোর জন্য আসবে। আমার কথা যদি বুঝে থাকেন, আমার কথা হলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, মানা না মানা ওটা আপনাদের বিষয়। তবে হ্যাঁ, এখন যদি বলি যে খেলা দেখা হারাম, খেলা দেখা হারাম কি জায়েজ, ওটা আপনি ভালো বোঝেন, আমার বলা লাগবে না। কিন্তু আমার কথা যদি আপনি বুঝে থাকেন, তাহলে এই বক্তব্যের পর আপনি কখনো সমালোচনা করবেন না। আমার কথা একটাই, এই খেলাকে কেন্দ্র করে আমাদের সময় যেন নষ্ট না হয়। একটা আফসোসের বিষয়, ফজরের নামাজ পড়তে পারে না, যুবক বলে হুজুর ফজরের নামাজ কয়টায়, গরির আলাম দিয়ে, এরপরেও ঘুম ছাড়ে না। এরপরেও এই সমস্ত যুবকের রাত্রি 3টা বেজে 4টা বেজে কিভাবে ঘুম ছাড়ে বুঝে আসেন? তার মানে বোঝা গেল, অথচ ওই সময় রাত্রি 3টা 4টার সময় এমন একটা মুখ্যম সময়, যেই সময় আল্লাহ তাআলা একেবারে নিচের আসমানে নেমে আসেন, বান্দাকে ডাক দিয়া বলেন, আলা আমি মুস্তাকবিন, কি আসো আমার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব। আলা আমি মুস্তারজিকিন, কি আসো অভাবী, রিজিক চাও আমার কাছে, রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দেব।
বড় বড় রোগ শোক বাধা মুসিবত নিয়ে আসো, কামাইয়ের মধ্যে বরকত নাই, সংসারের মধ্যে ঝামেলা, মামলা মোকদ্দমায় চলে রইছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেব। আর ওই বান্দা তখন ঘুম ছাড়ে না, ঘুম থেকে ওইটা কি দেখে? খেলাধুলা। একটা গোল দিতে হরি করে আর একজনের পাড়া প্রতিবেশী ঘুম নষ্ট। এগুলো যেন না হয়। মারামারি